যদি আপনাকে বলা হইতো যে না এই সিজনে আপনি ইউরোপের টপ ২টা ক্লাবকে হচ্ছে গিয়ে ধরে রাখবেন, আপনি অবশ্যই ২টা টিমকে ধরতেন। ফার্স্ট অফ অল লিভারপুল অ্যান্ড সেকেন্ড অফ অল বার্সেলোনা অর মাদ্রিদ, রাইট? অ্যান্ড সি এই জিনিসটা কিন্তু আসলে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগকে আমি যদি আপনাকে বলি যে ইংলিশ প্রিমিয়ার লিগ কে জিতবে, আপনি অবশ্যই বলবেন লিভারপুল, রাইট? অ্যান্ড এইভাবেই আমি যদি আপনাকে বলি যে লা লিগা কে জিতবে, আপনি অবশ্যই এখন হয়তো বলতে পারবেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ। বাট আপনি যখন সিজনের শুরুতে চুকে যাবেন, আপনি হয়তো এটা বলতেন যে রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা। নতুন বছর কেমন যাচ্ছে সবার? আশা করি সবার নতুন বছর খুব ভালোভাবে শুরু হয়েছে অ্যান্ড এই বছরটা সবার ভালো যাবে, আই রিয়েলি হোপ। যাই হোক, নতুন বছর, নতুন ফুটবল সিজন, নতুনভাবে হচ্ছে আবার সব কিছু শুরু। প্রথমে আসি বার্সেলোনা এগেন্স্ট বারবাডোস মেবি বা বারবোস্ট্রা, হোয়াট এভার, এরকম হচ্ছে একটা টিম, ফোর্থ রেলিগেশন একটা টিম বা ফোর্থ টাইপ ফুটবল ক্লাব হচ্ছে একটা টিম, এরকম বারবোস্ট্রা বা বারবাডোস এরকম একটা আসলে টিমটার নাম। যাই হোক, এই বারবাস্টোর সাথে বা বারবাডোস বা যারই হোক, এই টিমটার সাথে আমরা হচ্ছে গিয়ে তাদের হোম গেমে হচ্ছে আমরা খেলছি, মানে তাদের হোমে আমরা ইভেনচুয়ালি খেলছি। যেখানে পিচের অবস্থা দেখে আসলে মনে হচ্ছে যে তার থেকে যদি আমি এলাকার কোনো একটা মাঠে যদি আমি নিয়ে আসি ইভেনচুয়ালি, আমি যদি বসুন্ধরা কিংস আরানাতে যদি নিয়ে আসি আমি এই বার্সার টিমকে, হয়তো হচ্ছে কি আরো ভালো পিচ হচ্ছে কি আমরা পাবো, লাইক বারবাডোস বা বারবাস্ট্রো বা যাই হোক, মানে যাই হোক, এই টিমটার সাথে যে হচ্ছে বার্সেলোনা যেটা কম্পিট করছে আসলে, ফার্স্ট অফ অল আউটফিল্ড খুবই খারাপ ছিল, বাট স্টিল এই টিমটার এগেনস্টে হচ্ছে গিয়ে আমরা যে জয় বের করে নিয়ে আসবো এটা একদমই স্বাভাবিক ছিল। যেটা আমরা আসলে বের করে নিয়ে আসছি, ৪-০ গোলে হচ্ছে গিয়ে লিড আমরা, ৪-০ গোলে হচ্ছে গিয়ে আমরা জিততে পারছি ম্যাচটা, যেখানে জেরার্ড মার্টিনের অস্বাভাবিক একটা গেম প্লে আমরা দেখছি। লেভানডস্কি ২টা গোল করছে, যেটা হচ্ছে গিয়ে বেশিরভাগ গোলই হচ্ছে গিয়ে আমরা হেডার থেকে পাইছি, লাইক এরিক গার্সিয়ার ফার্স্ট গোল, দেন লেভানডস্কি ২টা গোল হচ্ছে গিয়ে করছে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচটা হচ্ছে গিয়ে আমরা 4-0 গোলে ইজিলি বের করি। যেখানে কিছু কিছু জিনিস আমাদের আসলে বলতে হয় যে আমাদের দুই ফ্ল্যাঙ্কে দুই প্লেয়ার নাই ইভেনচুয়ালি। আমি যদি দেখি গতকালকের লাইন আপটা, রবার্ট লেভানডস্কি ছিল একদম শুরুতে, অ্যান্ড দেন হচ্ছে পুরো মিডফিল্ডার্স এর ছড়াছড়ি, লাইক আপনি পেদ্রিকে দেখতেছেন, আপনি দেখতেছেন রোনাল্ডো আরাউহো যে হচ্ছে কি ব্যাক করছে অনেক দিন পরে, রোনাল্ডো আরাউহো ব্যাক করলো, আপনি দেখতেছেন জেরার্ড মার্টিন রে, আপনি দেখতেছেন হচ্ছে পেড্রি, আপনি দেখতেছেন ফ্র্যাঙ্কি ডিয়ং, ইভেনচুয়ালি এরিক গার্সিয়া, পুরো পুরো মিডফিল্ডে দিয়ে পুরো একদম ভরপুর, জাস্ট আমাদের ফরওয়ার্ডে রবার্ট লেভানডস্কি। যেখানে রবার্ট লেভানডস্কি যে গত এই এই বাস্ট্রো না বারবোস্টার সাথে যে ম্যাচটা হচ্ছে যেটা গেছে, তার আগের যে ম্যাচটা যেটা আমরা দেখছি অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে, এই ম্যাচটা কিন্তু রবার্ট লেভানডস্কি খুব ভালো পারফর্ম করে নাই। হ্যাঁ, আমরা সবাই দেখছি যে এখানে ইজি একটা গোল করে হচ্ছে গিয়ে আমরা অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাইতে পারি, সেখানে সেইখানে আমাদের যে টপ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি, সে হচ্ছে গিয়ে এই কাজটা আসলে ইভেন্চুয়ালি করতে পারে না, ইভেন্চুয়ালি ট্যাপিং, সেই ট্যাপিংটা আসলে রবার্ট লেভানডস্কি মিস করে। হোয়াট এভার, আমরা এখন হচ্ছে কি লিগ টেবিলের থার্ড পজিশনে আছি, অ্যান্ড টপ পজিশনে অবশ্যই আছে অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যান্ড দেন হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ। যদিও হচ্ছে কি রিয়াল মাদ্রিদ মনে হয় গতকালকে যে ম্যাচটা হচ্ছে কি গেছে, তার সেটার পর হচ্ছে কি রিয়াল মাদ্রিদ এখন টপ পজিশনে, দেন হচ্ছে কি অ্যাথলেটিকো অ্যান্ড দেন হচ্ছে কি বার্সা। তো এরকম একটা কারেন্ট সিচুয়েশন হচ্ছে কি আমরা আছি, যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের হাতে এখন একটা গেম আছে। সো অবভিয়াসলি জিনিসটা একদমই স্বাভাবিক যে অ্যাথলেটিকো মাদ্রিদ হচ্ছে কি এই ম্যাচটা জিতে অবশ্যই লিগের যেই ১ নাম্বার পজিশন যেটা, সেটা অবশ্যই ধরে ফেলবে। কথায় আসি রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ যে গত ম্যাচটা হচ্ছে কি যেটা খেলছে, ইফ আই এম নট রং, এটা হচ্ছে কি ভ্যালেন্সিয়ার এগেনস্টে। ভ্যালেন্সিয়ার এগেনস্টে যে গেমটা যেটা গেছে, আমরা অবশ্যই দেখতে পারছি যে ভিনিসিয়াস জুনিয়র একটা লাল কার্ড খেলো ইভেন্চুয়ালি, যেখানে হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রের গোলকিপার এগেনস্ট একটা হাতাহাতির সম্ভাবনা চলে আসে, দেন সেটাতে ইভেন ভিনিসিয়াস জুনিয়র নিজেকে আটকাতে পারেনি, অ্যান্ড এই না আটকানোর কারণে সে একটা লাল কার্ড হচ্ছে গিয়ে কনসিভ করে নেয়। অ্যান্ড দেন আমরা দেখি হচ্ছে কি মদ্রিচ হচ্ছে গিয়ে আসে ইভেন্চুয়ালি। কার্লো অ্যানসেলোত্তির কিছু কিছু গেম প্ল্যান একদম পুরো টপ নচ থাকে, লাইক আপনি যখন দেখতেছেন যে বলে কোনো ভালো পাস দেওয়ার মতন কেউ নাই, জুড বেলিংহাম হচ্ছে উপরে খেলতেছে, ইভেন্চুয়ালি বল ক্রিয়েট করার মতন স্পেসে হচ্ছে গিয়ে কেউ নাই, তখন হচ্ছে কি কি করতেছে, কার্লো অ্যানসেলোত্তি জাস্ট লুকা মদ্রিচকে ড্রপ ইন করলো ম্যাচে। অ্যান্ড সে আমরা দেখতে পারছি এই ম্যাচে আসলে কি হয়েছে। ইভেনচুয়ালি ভ্যালেন্সিয়া, যেখানে কিছুদিন আগে হচ্ছে কি বন্যা হলো, রিয়াল মাদ্রিদের প্লেয়ার্স ইভেনচুয়ালি বার্সার প্লেয়ার্স অনেকে অনেক হেল্প করলো, সেইখানে ভ্যালেন্সিয়া কিন্তু খুব বাজে খেলছে বা এরকম কোনো কিছু না। কারণ ১৯ নাম্বার একজন টিম বা একটা লিগে ১৯ নাম্বার একটা টিমের কাছ থেকে আপনি এত বেশি আসলে এক্সপেক্ট করতে পারেন না। বাট স্টিল ভ্যালেন্সিয়া ডিড দ্য লেভেল বেস্ট, কারণ আপনি অবশ্যই সেটা বলবেন, কারণ
ক্রসবার হিট করা, ড্রিবলিং থেকে স্পেস ক্রিয়েট করা, দিস ইজ নট নর্মাল টু ভেরি অনেস্ট। যাই হোক, আমরা দেখতে পারছি মডরিচের হচ্ছে একটা গোল, ইভেনচুয়ালি আমরা দেখতে পারছি জুড বেলিংহামের একটা কামব্যাক স্টোরি। আমরা এখন আসি অ্যাথলেটিকো মাদ্রিদে। অ্যাথলেটিকো মাদ্রিদ দে আর লাইক, তারা হচ্ছে পুরো নেক্সট লেভেল। আসলে আপনি দেখতেছেন যে অ্যাথলেটিকো মাদ্রিদের যে গ্রোথ স্ট্যাট, যেটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে খেলতেছে, দে আর লিটারালি আনস্টপেবল। কারণ যেখানে আমার টপে হুলিয়ান আলভারেজের মতন পুরো পাওয়ার প্যাক একদম স্ট্রাইকার, যে হচ্ছে গিয়ে প্রত্যেক ম্যাচে হচ্ছে গিয়ে ইভেন্চুয়ালি গোল করতেছে, দেন আন্তোয়ান গ্রিজম্যান যেখানে আছে, ইটস লাইক ভাই, ইটস ওয়ে টু মাচ টাফ। ইভেন্চুয়ালি বার্সেলোনা এগেনস্টে যখন অ্যাথলেটিকো মাদ্রিদ খেললো, লুইস সুয়ারেজ হচ্ছে গিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের যে সকল প্লেয়ারদেরকে আছে, জাস্ট নিজের রেসপন্ড থেকে হচ্ছে গিয়ে ট্রিট দিয়েছে। ইটস লাইক ইটস প্যাথেটিক। কারণ বার্সার জাস্ট হচ্ছে কি একজন লেজেন্ডারি প্লেয়ার হচ্ছে কি লুইস সুয়ারেজ। যাই হোক, আমরা লা লিগা থেকে আমরা হচ্ছে গিয়ে আসি প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগে টু বি ভেরি অনেস্ট ভাই, আপনারা দেখতেছেন, আপনি জানেন যে আমি কার ব্যাপারে আসলে কথা বলতে চাইতেছি এখানে। প্রিমিয়ার লিগ ওয়াজ অল অ্যাবাউট ম্যানচেস্টার সিটি, বাট দিস সিজন প্রিমিয়ার লিগ ইজ অল অ্যাবাউট লিভারপুল। আপনি দেখতেছেন দিস রেডস, দে আর লিটারালি আনস্টপেবল। যেখানে আমরা দেখলাম যে হচ্ছে কি গত সিজনে যখন হার্গেন ক্লপ লিভারপুলকে ছেড়ে চলে যায়, আমরা হচ্ছে কি সবাই এই জিনিসটা ভাবছি যে লিভারপুল হয়তো বা এই সিজনে যাই হোক টপ করবে না, টপ 4 অথবা 5 এর মধ্যে থাকবে। বাট সি হোয়ার লিভারপুল ইজ, আর্নে স্লটের লিভারপুল, দে আর জাস্ট ডমিনেটিং দ্য প্রিমিয়ার লিগ, নাথিং এলস। আপনি দেখতেছেন লিভারপুলের ইচ অ্যান্ড এভরি প্লেয়ার, যেখানে মোহাম্মদ সালাহ গত সিজনে হচ্ছে গিয়ে এত ভালো পারফরমেন্স হচ্ছে গিয়ে প্রদর্শন করে নাই, এই সিজনে মোহাম্মদ সালাহকে আপনি দেখেন, এই সিজনে মোহাম্মদ সালাহ হি ইজ লাইক আনএভিটেবল টু বি ভেরি অনেস্ট। প্রত্যেক ম্যাচে অসাধারণ গোলস আছে, অ্যাসিস্ট আছে, দেন পিছনে আছে ম্যাক অ্যালিস্টার, অ্যামেজিং। দেন হচ্ছে কি ভার্জিল ভ্যান ডাইক, অ্যালিসন, ইভেনচুয়ালি এভরিওয়ান, ইভেনচুয়ালি আর্নে স্লটের আন্ডারে এই যে নতুন লিভারপুল, দে আর লাইক হেল্প, টু বি ভেরি অনেস্ট, অ্যান্ড হেল্প। লিভারপুলের কথা যেহেতু আসছে, আমাদের অবশ্যই কথা আসতে হবে হচ্ছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। আর্সেনাল অ্যাজ ইউজুয়াল মিকেল আর্তেতার হচ্ছে গিয়ে একটা সাইড, দে আর লাইক ভাই, যাই করুক আর্সেনাল হচ্ছে কি সব শেষে গিয়ে হচ্ছে গিয়ে বটল করবে, জিনিসটা স্বাভাবিক। বাট লিভারপুলের কাছ থেকে আমি এই এক্সপেকটেশনটা টু বি ভেরি অনেস্ট রাখছি না। আসি ম্যানচেস্টার সিটির কথায়। ম্যানচেস্টার সিটি আসলে কি করতেছে, লাস্ট 11টা গেমে জাস্ট একটা গেম হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি জিতছে, এন্ড বাকি 10টা গেমে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি হয় ড্র করছে নাহলে হারছে। ইউ সি দিস, ম্যানচেস্টার সিটি পেপ গুয়ার্দিওলার আন্ডারে এইরকম লেভেলে সাফার কোনো সিজনে করছে কিনা আপনি এটা বলতে পারবেন না। তো না হয় আপনি বলেন না, কারণ এইরকম সাফার ম্যানচেস্টার সিটি কিন্তু জীবনেও করে নাই, যেটা এই সিজন করতেছে। কারণ লাস্ট 11টা গেমের মধ্যে জাস্ট একটা গেম, রিমেম্বার, জাস্ট একটা গেম হচ্ছে ম্যানচেস্টার সিটি টার্ন ওভার করতে পারছে, আবার নিজেদের জন্য। ইটস ওয়ে টু মাচ টাফ ফর ম্যানচেস্টার সিটি। যেখানে ম্যানচেস্টার সিটির যে কোচ যে আছে, যে পেপ গুয়ার্দিওলা বলতেছে গিভ মি ব্যাক মাই অল ইনজুরিস প্লেয়ার্স, মানে ইনজুর প্লেয়ারদের হচ্ছে সে ইভেন্চুয়ালি ব্যাক চেয়েছে, যেটা আসলে ভাই দিস ইজ নট ডান, রাইট? এখন আপনি, আপনার একজন প্লেয়ার লাইক রদ্রি সাপোজ ইনজিওর্ড, এখন রদ্রি সাপোজ মাঠে নাই, এখন কি আপনার কি আর কোনো প্লেয়ার্স আসলে নাই? জিনিসটা আসলে সিলি, কারণ পেপ গুয়ার্দিওলার মতন একজন কোচ এরকম কথা আসলে বলতেছে। তারপর ম্যান সিটি যেখানে ট্রেবল উইন করছে, তাও আবার একবার না, দুইবার ট্রেবল উইনার একজন কোচকে হচ্ছে কি এইভাবে হচ্ছে কি সাফার করতে দিতেছে। যাই হোক, সামনের ম্যাচ হচ্ছে কি লিভারপুল এগেইনস্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের কথায় আমি যখন আসবো, আইগোরিন নতুন হচ্ছে গিয়ে কোচ, কি বলবো, ম্যানচেস্টার ইউনাইটেড ইজ লাইক ম্যানচেস্টার ইউনাইটেড, মানে প্রত্যেকটা গেমে উই হ্যাভ সিন ম্যানচেস্টার ইউনাইটেড সাফার ইন এভরি সিজন, সেটা এই সিজনে আসলে করতেছে। যাই হোক, অ্যান্ড রিয়েলি ভাই মোহাম্মদ সাল্লাহ, যেটা হচ্ছে কি মানে অনলাইনে হচ্ছে কি ভাইরাল, মোহাম্মদ সাল্লাহ আবারও দিবে এইবারও ইউনাইটেডকে, টু বি ভেরি অনেস্ট। কারণ ভাই লিভারপুল সাইড ইজ আনস্টপেবল। যদি আপনাকে বলা হইতো যে না এই সিজনে আপনি ইউরোপের টপ 2টা ক্লাবকে হচ্ছে গিয়ে ধরে রাখবেন, আপনি অবশ্যই দুইটা টিমকে ধরতেন। ফার্স্ট অফ অল লিভারপুল, অ্যান্ড সেকেন্ড অফ অল বার্সেলোনা অর মাদ্রিদ, রাইট? অ্যান্ড সি এই জিনিসটা কিন্তু আপনার যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগকে। আমি যদি আপনাকে বলি যে ইংলিশ প্রিমিয়ার লিগ কে জিতবে, আপনি অবশ্যই বলবেন লিভারপুল, রাইট? অ্যান্ড এইভাবে আমি যদি আপনাকে বলি যে লা লিগা কে জিতবে, আপনি অবশ্যই এখন হয়তো বলতে পারবেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ। বাট আপনি যখন সিজনের শুরুতে ছুঁয়ে যাবেন, আপনি হয়তো এটা বলতেন যে রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা। সো ইয়া, দিস ইজ হাউ ফুটবল ইজ গোয়িং, অ্যান্ড উই রিয়েলি হোপ যে এই সিজনটা হচ্ছে কি আরো ব্রড হবে এবং আমাদেরকে আরো এন্টারটেইন করবে। যাই হোক,
অনেকদিন পর আসলে হচ্ছে গিয়ে আপনাদের সাথে দেখা হলো। অ্যান্ড ইয়েস আরও দেখা হবে কিছুদিন পর পর। আই রিয়েলি হোপ হচ্ছে গিয়ে ভিডিওটা হচ্ছে গিয়ে রেগুলার আসবে। ভিডিও রেগুলার হোক না হোক, শর্টস কিন্তু আমি রেগুলার আপলোড করছি। মেক শিওর টু সি দ্য শর্টস সাইড অফ মাইন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো। উপরে হচ্ছে গিয়ে আমি লেটেস্ট একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো অথবা লেটেস্ট একটা শর্টসের লিঙ্ক দিয়ে রাখবো। মেক শিওর টু সি দ্যাট, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। বাই।